রাহাত ১৪ বছরের এক কিশোর গ্রামের স্কুলে নবম শ্রেণীতে পড়ে। তার স্কুলের পাশেই একটা পুরনো মাঠ, যেখানে রাহাত আর তার বন্ধুরা প্রতি বিকেলে ফুটবল খেলতে আসে। মাঠের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বাড়ি, পুরনো জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িটা ছিল ভীষণ অদ্ভুত। চারপাশে উঁচু দেয়াল, যার ফাঁক দিয়ে ঘন গাছপালা উঁকি মার। সেদিনও ছিল একেবারে সাধারণ একটা বিকেল। রাহাত আর তার বন্ধুরা মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছিল, হাসছিল, খেলায় মগ্ন ছিল। ফুটবলই ছিল তাদের একমাত্র মনোযোগ। চারপাশে পড়ছিল নরম রোদের আলো। খেলা জোরে চলছিল। হঠাৎ রাহাতের মনে হলো যেন কেউ তাকে দেখছে, একজোড়া চোখ তার পিছু নিচ্ছে। সে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। অজানা এক অস্বস্তি তার মনে ঢুকে পড়ল। ঠিক তখনই জমিদার বাড়ির উঁচু দেয়ালের ওপার থেকে এক ধরনের শোঁ শোঁ শব্দ শোনা গেল, আর একটা পাথর সোজা এসে পড়ল। রনি, এইটা কে মারল রে? একটু ধুলা উড়ে গেল। সবাই খেলাধুলা থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল পাথরটার দিকে। বন্ধুরা একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু দ্রুত নিজেদের সামলে নিল। তারা ঘটনাটা উপেক্ষা করে আবার খেলতে চেয়েছিল, কিন্তু রাহাতের মাথায় শুধু পাথর ছোড়ার ঘটনাটাই ঘুরছিল বারবার। সেই রাতেও বাড়ি ফিরে রাহাতের মন শান্ত হলো না। বছরের পর বছর ধরে যেই বাড়িটা বন্ধ, যেখানে কেউ ঢোকেনি বলেই সবাই জানে, সেই বাড়ি থেকে কেউ বা কিভাবে পাথর ছুড়ল? আর দেরি নয়, ঠিক সেই রাতেই রাহাত সিদ্ধান্ত নিল তাকে যেতেই হবে। সেই বন্ধ দরজার ওপারে কি আছে, কে ছুড়ে দিয়েছিল পাথরটা, সব রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। রাহাত জানত তার বন্ধু রনি একটু আলাদা, সাহসী, যুক্তিবাদী। পরের দিন রাহাত রনিকে সবকিছু বলল, পাথর ছোড়ার ঘটনা, তার অস্থিরতা আর ভেতরে যাওয়ার তীব্র ইচ্ছা। রনি মনোযোগ দিয়ে সব শুনল। এক মুহূর্ত নীরব থাকল, চিন্তায় ডুবে গেল। তার বৈজ্ঞানিক মন একটা রহস্যের গন্ধ পেল। ভূতে সে বিশ্বাস করে না, কিন্তু এটা মেনে নিল কেউ না কেউ ভিতরে আছে। পরদিন বিকেলে মাঠ থেকে সবাই চলে যাওয়ার পর রাহাত নিজের ঘরে ঢুকে পড়ল। একটা টর্চ লাইট অন্ধকারে দেখার জন্য, একটা দড়ি যদি কোথাও ওঠা বা নামা লাগে। সবকিছু খুব যত্ন করে ব্যাগে গুছিয়ে রাখল। এইদিকে রনিও প্রস্তুতি নিচ্ছিল। তার ব্যাগে ছিল একটা ছোট চাকু। রাহাত আর রনি নিঃশব্দে এগিয়ে চলল জমিদার বাড়ির ওদিকেই। তাদের মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি। দেয়ালের এক নিচু জায়গা দেখে তারা সাবধানে উঠে পড়ল এবং ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢোকার পর তারা এগিয়ে গেল বাড়ির প্রধান ফটকের দিকে। সেই পুরনো লোহার গেটটা আগের মতোই শক্তভাবে বন্ধ। গেটের অবস্থা দেখে রনি নিশ্চিত হয়ে গেল এই পথ দিয়ে কেউ ঢোকেনি। তার মানে দরজার বাইরেও ভিতরে ঢোকার আর একটা পথ আছে কোথাও। তারা দুজনে সাবধানে বাড়ির চারপাশ খোঁজা শুরু করল। ঝোপের আড়ালে অর্ধেক লুকানো, কিন্তু মাটিতে পরিষ্কার পদচিহ্ন দেখা যাচ্ছিল। সংকীর্ণ গলিপথের শেষে তারা দেখল ভাঙা পাথরের সিঁড়ি। সিঁড়ি নামতে নামতে তারা এক পুরনো গুদাম ঘরে পৌঁছাল। বাতাসে ধুলোর গন্ধ, পরিবেশ ভারী ও নির্জন। ঘরের এক কোণায় একটি ফাটল দিয়ে বাইরে থেকে হালকা আলো ঢুকছিল। সেই আলোয় তারা দেখল একজন বয়স্ক লোক বসে আছেন, চোখে মোটা চশমা, পরনে পুরনো ধুতি। ঠিক আছে, গল্পের বাকি অংশ আমরা পরের পর্বে ধাপে ধাপে দেখব। আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই নিচের বেল আইকনে ক্লিক করে দিও যেন পরের গল্পগুলো মিস না করো।